শ্বশুর বাড়ি এলাকায় আছি, ওই যে মানুষ আসতেছে, এই যে ক্যামেরা ধরতে খুবই ভয় লাগে, বন্ধ করি ক্যামেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শশী আর্ট এন্ড ক্রাফট। আমার চ্যানেলটা আর্ট এন্ড ক্রাফটের হলেও আমি আজকে শেয়ার করব আমার ডেইলি ব্লগ। তো আমি সকালে উঠে মশারিটা খুলতেছি, মশারি খুলে না, এত শক্ত ছিল, কেমন শক্ত করে লাগাইছি, খুলতে চাই না। তো যাই হোক, এরপর আমি জানাটা খুললাম কুটু 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 করে, এরপর মেয়েকে খাওয়াতে যাব। দেখেন আমি মাথায় কিভাবে তেল মালিশ করছি, কারণ আমার খুব ঠান্ডা লাগছে, খারাপ লাগতেছে। তো যাই হোক গাইস, আমার মেয়ের খুবই ক্ষুধা লাগছে, আমি আপনাদের সাথে পকর পকর বাদ দিয়ে চলে যাই। খাওয়ানোর আগে আমি চলে গেলাম কাপড়ে দিয়ে, কাপড় ধুয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তারপর শুকিয়ে দিয়ে আসলাম। রুমটাও কেমন যেন বিছিয়ে লাগতেছিল, একটু গোছগাছ করে নিলাম। ফাইনালি আমি আমার মেয়েকে পাইলাম, এটা আমার একমাত্র কন্যা। 2 hours later. তো আমি আমার মেয়ের খাওয়া দাওয়া শেষ করালাম, এখন দেখি ঘুমাই কিনা। যদিও বিশ্বাস হয় না যে ঘুমাবে, তাও ট্রাই করে দেখি, তাই না মামনি, নিহুমনি? দেখেছেন, আমি তো বললাম এই বিশ্বাস হয় না, আসলে এটা সত্যি হলো, ঘুমায় না, ঘুম বাদ দিয়ে কিরকম দুষ্টুমি শুরু করে দিছে। আমার লাগছে প্রচন্ড ক্ষুধা, কিন্তু আমার শাশুড়ি তো বাড়িতে না, সে শহরে গেছে। আমি যেহেতু টাঙ্গাইলে, আপনারা তো জানেনই, আমাদের কাছে শহর মানেই টাঙ্গাইল। আমি আর কি ওকে কোলে নিয়ে খাইতে গেলাম। খাবার আইটেম ছিল অনেক কিছু, আমি শুকনো খাবার খাওয়ার জন্য আলু ভর্তাটাই নিলাম, কারণ আমার মেয়েটা যদি একটু থাবা দিত, তরকারি লেগে ঝাল ধরে যেত। এইভাবে খাওয়া দাওয়া করলাম, তারপর মনে হলো আমার মেয়েটা গোসল করে না, এই জন্য হয়তো ঘুমাচ্ছে না, এই জন্য গোসল করে নিয়ে আসলাম। আপুকে ঘুম পাড়িয়ে আমিও গেলাম গোসলে, আমার গোসলটা কমপ্লিট করলাম। এসে দেখি কারেন্ট চলে গেছে, এর মধ্যে আমি কাপড় শুকিয়ে দিতে গেলাম। আসার পর কিছু স্কিন কেয়ার করব। এসব আমার কোনো প্রমোশনাল ভিডিও না, আমি যেটা যেটা করি সেটাই জাস্ট শেয়ার করি। সানস্ক্রিন নিয়ে নিলাম, বেশি করে ঘুরতেছি, অ্যাপ্লাই করলাম। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমি রাস্তার পাশে থাকি, মানে রাস্তার পাশে আমাদের বাড়ি, শুধু শুধু গাড়ির শব্দ পাবেন, একটু সহ্য করে নিন। তো যাই হোক, এখন আমি লিপ অয়েল অ্যাপ্লাই করতেছি, এটা আমাদের দোকানে পেয়ে যাবে, বা অনলাইনের মাধ্যমে নিতে চাইলে আমার ফেসবুক পেজে ভিজিট করতে হবে। আর এই যে দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, আমার আর্ট এন্ড ক্রাফটের কাজ করি এখান থেকে, কত অগোছালো তাই না? এরপর চলে যাই চা বানাতে। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে কপি করি না, এখন দেখি সবাই চা খায়, সবাই চা বানায়। চায়ের অভ্যাসটা হচ্ছে গোষ্ঠীগত অভ্যাস, আমার দাদার আমল থেকে এটা চলে আসছে। সেদিন আমার প্রচুর ঠান্ডা ছিল, তাই লবঙ্গ দিয়ে নিলাম। এদিকে আমার মেয়ের যা যা জিনিস ছিল সব আমি ভিজিয়ে রেখেছি গরম পানিতে। এরপর কাঁথাটা সেলাই করার জন্য কাঁথাটা নিলাম। এখন দেখি চাও হয়ে গেছে, পরে চা নিয়ে খাওয়া শুরু করলাম, একটু ঢং ঢং করলাম। ভিডিও যেহেতু ক্লিক করছেন, একটু ঢংটা সহ্য করেন, কষ্ট করে। আর যদি ঢং দেখার বেশি ইচ্ছা থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর মধ্যে আমার মেয়ের কাপড়গুলো ভাঁজ করতেছি, আমার মেয়ে নিচে খেলতেছে, আমি বারবার মেয়ের দিকে বারবার খেয়াল করতেছি, কোনো মনোযোগ নেই কাপড়ের দিকে। এই যে আমার দুষ্টু বুড়িটা খেলতেছে, ওর জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন অবশ্যই। এরপর বিকেল বেলা আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেলাম। শ্বশুর বাড়ি এলাকায় আছি, সবাই বলে আমি নাকি টিকটকার। ওই যে মানুষ আসতেছে, এই যে ক্যামেরা ধরতে খুবই ভয় লাগে, বন্ধ করি ক্যামেরা। তো রুমে আসার পর আমি দেখলাম সব অগোছালো, আমার মেয়েকে শাশুড়ির কাছে দিয়ে সবকিছু গুছালাম। যারা বলেন ছোট বাচ্চা থাকলে গুছিয়ে গুছিয়ে থাকা যায় না, তাদের জন্য এটা বলি, আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই গুছিয়ে থাকতে পারবেন। আমি এটাও শুনি যে বড় হলেই বুঝতে পারবেন কি হয় না হয়। যাই হোক, সব কাপড় ভাঁজ করে নিলাম। এখন দেখে একটা জিনিস, আর শুধু এই নাচটাই পছন্দ, এই নাচটাই শুধু দেখে। তো রাত্রে বাবুকে ঘুম পাড়িয়ে আমি ক্রাফটের কাজ করে ঘুমিয়ে যাই। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।